নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো মর্নিং অনেকক্ষণ পেরিয়ে গেছে, লাইফের শিডিউলও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগের মতো এখন আর সকালবেলা মানে ব্রেকফাস্ট করে তারপরে লাঞ্চে ভাত খায় না। এখন ব্রেকফাস্টেই ভাত খেয়ে নিই, কারণ শরীরে একটু প্রবলেম হচ্ছিল, যে কারণে সকালেই ভাতটা খেয়ে নিতে হচ্ছে, যার ফলে কাজের প্রেশারটা ভীষণ বেশি, ভীষণই বেশি। আর অনেক রকম প্রবলেমও আছে, যাই হোক সেসব থাক, প্রবলেম তো থাকবেই, প্রবলেমরা তো থাকেই, প্রবলেমদের নিয়েই তো জীবন। সেই কারণে প্রবলেম তো প্রবলেমের জায়গায়, আর নিত্যদিনের জীবন নিত্যদিনের জায়গায়। তো এখন কিন্তু অনেকটাই বেলা বলতে ব্রেকফাস্টে তো ভাত খাওয়া হয়ে গেছে, তারপর লাঞ্চে আপাতত কিছু খাওয়া হয়নি এখনও। কি খাবো সেটাই চিন্তা করছিলাম। তো চিন্তা করতে করতে হঠাৎ করে যেটা মনে পড়লো যে ফ্রিজে অনেকগুলো টমেটো আছে, তো সেই টমেটোটাকে আমাকে বেশ অনেক দিনের জন্য, 1 বছরের জন্য বলবো না, কারণ যে পরিমাণ টমেটো আছে তাতে 1 বছরের জন্য কিছু করে প্রিজার্ভ করা যাবে না। তো 1 বছর না হলেও কিছু দিনের জন্য তো যাবে, আর এই মুহূর্তে টমেটো ভীষণ সস্তা, সেই কারণেই ভাবলাম যে একটু টমেটো সস বানাই। আর টমেটো সস যখন আমি বাড়িতে বানাই তখন তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো তোমাদের সঙ্গে তো শেয়ার অবশ্যই করব। রান্নাঘরে যাব, ভীষণ গরম, ভীষণ গরম মানে ভীষণই গরম। চারপাশটা দেখো, মানে কতটা পরিমাণ রোদ, আশা করি বুঝতে পারছো। এবার তোমরা ভাবতে পারো যে এই গরমে রোদ্রে আমি কেন গরম জায়গায় এসে বসে আছি। অ্যাকচুয়ালি গরমের জায়গায় এসে আমি বসে নেই, যেহেতু আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, মানে দুপুরের কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। তো ভাবলাম আমার একটা হিসেব আছে, আমি যদি কখনো সারাদিনে এনি টাইম যদি আমাকে টুকটাক কোনো মানে গ্যাসটা অনই করতে হয়, ওভেনটা আমাকে জ্বালাতেই হয়, তাহলে যে কাজগুলো আমার খুব শর্টকাটে হয়ে যাবে, ওভেনের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না, সেই কাজগুলো আমি করতে শুরু করে দিই। তো সেই রকমই টমেটো সস বানানোটা আমার কাছে সেরকমই একটা কাজ, অনেক পরিশ্রম কিছু হয় না। সেই কারণে টমেটো সসটা এখন বানিয়ে ফেলবো আর তোমাদের সাথেও শেয়ার করব। হোমমেড টমেটো সস অবশ্যই বানাবো। আর আরেকটা ব্যাপার কি বলো তো, টমেটো সসটা তো সবসময় মানে পেঁয়াজ রসুন দেওয়া থাকে, বেশিরভাগ টমেটো সসেই কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া থাকে। হোমমেড টমেটো সস ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া টমেটো সস পাওয়া যায়, কিন্তু সাধারণত আমরা যে বাড়িতে টমেটো সসগুলো নিয়মিত কিনি সেগুলো কিন্তু পেঁয়াজ রসুন সমেতই কিনি। তো সেই কারণে আমি যেহেতু একটু এই বিষয়গুলো মানি, বা আমার মতো হয়তো অনেকেই মানো, তোমরা কারা মানো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার ভালোও লাগে না খুব একটা, আমার নিরামিষ টমেটো সসটাই বেশি পছন্দ। তো আমি কিন্তু বাড়িতে নিরামিষ টমেটো সসটাই বানিয়ে রেখে দিই। আর আমার ছেলে টমেটো সস খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু সবসময় তো বাইরে টমেটো সসটা দেওয়াটা ঠিক না, সেই কারণেই আমি চেষ্টা করি বাড়িতেই বানিয়ে দিতে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমি রান্নায় টমেটোটা খুব কম ইউজ করতে পারি। সব কিছু ভেবে চিনতে, শরীরের কথা ভেবে খুব বেশি যে আমি টমেটো রান্না ইউজ করতে পারি তা কিন্তু নয়। সেই কারণে আমাকে টমেটো সসটা কিন্তু চেষ্টা করতে হয় বাড়িতে বানাতে। তাতে কি হয়, ছেলে একটু মাঝে মাঝে টুকটাক কিছু খাবারের সাথে খেলেও কোনো প্রবলেম হয় না, কারণ ওর যেহেতু মানে বাইরের টমেটো সসটা দেবো না, সেহেতু বাড়িতে টুকটাক কিছু বানিয়ে দিলাম, ও বাড়ির হোমমেড টমেটো সস দিয়ে খেয়ে নেবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কী করে হোমমেড টমেটো সস বানাচ্ছি। তো এই দেখো, আমি অনেকগুলো টমেটো, মানে প্রায় 1 কেজি পরিমাণ টমেটো আমি খুব ফাইনলি না, জাস্ট রাফ চপ করে, মানে কেটে জাস্ট 4-5 কুচি করে কেটে ওটাকে আমি জলের মধ্যে সেদ্ধ করতে দিয়েছি, আর দিয়েছি লবণ। আর এখানে দেখো গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ আর লবঙ্গ, এটা একটা পুটলি মতো করে বেঁধে এটার মধ্যে দিয়ে দেবো, মানে এটা যাতে পরে আমি তুলে নিতে পারি, যাতে একটা ফ্লেভার আসবে, কিন্তু এটার কোনো মানে টেস্ট আসবে না। তো এই সমস্ত কিছু দিয়ে আমি এবার টমেটোটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম মোটামুটি 10 মিনিটসের জন্য। এটা খুব ধিমে আছে, মানে সিম করে দিলাম গ্যাসটা, ধিমে আছে, এটা সেদ্ধ হবে। এই দেখো, আমি মোটামুটি 7-8 মিনিট বাদে তোমাদের দেখাচ্ছি এটার কি অবস্থা। এটা অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। তো এটাকে আপাতত আমাকে যেটা করতে হবে, কড়াইটাকে ওভেন থেকে নামিয়ে টমেটোটাকে কিন্তু ঠান্ডা করে ফেলতে হবে। তোমরা চাইলে এটাকে একদম সেদ্ধ করে রেখে দিলে, দিয়ে তারপর পরে গিয়ে করলে সেটাও করতে পারো, কিন্তু আমি যেহেতু এখনই করব সেহেতু আমি একটা অন্য জায়গায়
জায়গায় ট্রান্সফার করে নিলাম যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। আর এবার এটাকে আমি একটু ফ্যানের নিচে দিয়ে দেবো। আর তার আগে যেটা আমার কাজ সেটা হচ্ছে ওই যে পুটুলিটা আমি বানিয়েছিলাম সেই পুটুলিটাকে কিন্তু আমি তুলে ফেলে দিলাম। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সার জারে অল্প অল্প করে নেব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। অনেকটা পরিমাণে দেবে না একসঙ্গে, তাহলে কি হবে মিক্সিতে পরিমাণটা বেশি হয়ে গেলে না অসুবিধে হতে পারে। আর তাতে যদি 2-3 বার লাগে তো 2-3 বার। আমি 1 কেজি টমেটো নিয়েছিলাম, সেক্ষেত্রে আমাকে 2 থেকে 3 বার কিন্তু পেস্ট করতে হয়েছিল। আর আমি জলটা আপাতত ছেঁকে নিচ্ছি, পরে কিন্তু এই জলটা আমি ইউজ করব, কিন্তু পেস্টের সময় জলের খুব একটা প্রয়োজন হবে না, কারণ টমেটোটা তো এমনি খুব রসালো একটা জিনিস, যে কারণে। আর এবার দিচ্ছি 3-4 কুচি মতো আদা, ওই 1 ইঞ্চি পরিমাণ আদাকে 4 কুচি করে নিয়েছি, দিয়ে সেটাকে দিয়ে দেখো একটা ভালো মতো পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর মানে যে কড়াইটাই আমি সেদ্ধ করেছিলাম সেটাই একটু ক্লিন করে চাপিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণ সাদা তেল। অনেক সময় টমেটো কেচাপ বানানোর সময় আমি কিন্তু সাদা তেল বা কোনো তেলই ইউজ করি না, তবে আজকে একটু দিলাম, যেহেতু তোমাদের দেখাচ্ছি একটু ভালোভাবে দেখানোই ভালো। এবার দেখো কি প্রসেসটা আমি করছি। যে প্রসেসটা করছি সেটা হচ্ছে টমেটোটাকে ভালো করে আমি ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। কারণ তোমরা নিশ্চয় জানো যে বাইরে আমরা যে টমেটো সসটা খাই সেটার মধ্যে কোনো রকম দানা ভাব থাকে না, কাজে আমাকে কিন্তু এটার মধ্যে যাতে দানা ভাব না থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। আর যেটুকু আমার ওই ছাঁকনিতে ছাঁকা হলো সেটাকে আমি আবার পেস্ট করে ফেলবো। এই রকম করে 3 বার আমাকে পেস্ট করতে হয়েছিল। আর যে তেলটা আমি গরম চাপিয়েছি কড়াইয়ে তার মধ্যে আমার খুব বেশি কিছু জিনিস লাগবে না, জাস্ট 3-4টে জিনিস দিয়েই কিন্তু টমেটো কেচাপ বানানো হয়ে যাবে। আমি জাস্ট এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো চাইলে দিতে পারো, তবে খুব একটা প্রয়োজন নেই, কারণ টমেটো কেচাপ কিন্তু খুব একটা ঝাল হয় না। ইউজুয়ালি একটু মিষ্টি একটু টক এই ফ্লেভারটাই আমরা পাই। তো এদিকে দেখো আমি কিন্তু এটা দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর বাইরে আমরা যে টমেটো সসগুলো খাই সেগুলো প্রত্যেকটাতেই কিন্তু চিনি দেওয়া থাকে। তো বাড়িতে যখন বানাচ্ছি হোমমেড তখন তো এটা অবশ্যই বাইরের থেকে নিশ্চয়ই ভালো, সেক্ষেত্রে একটু যদি চিনি দাও তাহলে অসুবিধা কিছু নেই। আর টমেটো সস খুব যে বাড়িতে আমাদের বাড়িতে বড়রা খায় তা না, আমার বাচ্চাটাই বেশি খেতে পছন্দ করে, সেই কারণে ওর কথা ভেবেই বানানো। আর ওইদিকে আমি স্ট্রেনারে যতটা সম্ভব ছেঁকে 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 এটার মধ্যে যতবার ফুটছে ততবার দিচ্ছি। তো আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেকটাই কাজে লাগবে। আর যারা আমার মতো মা আছো যে যাদের বাচ্চারা টমেটো সস খাওয়ার জন্য পাগল করে দেয়, তাদের কিন্তু এটা অনেকটাই কাজে লাগে। এদিকে দেখো 1 কেজি টমেটো পেস্ট করে ছেঁকে লাস্ট অবধি ওইটুকু বাদ গেল, বাকি সবটাই কিন্তু ইউজ হয়ে গেছে। আর দেখো এটার থিকনেসটা এরকম এসেছে। এটা যত ঠান্ডা হবে তারপর তো তোমরা অবশ্যই ফ্রিজে রাখবে, এটা কিন্তু থিকনেসটা বেড়ে যাবে। আর এর মধ্যে আমি লাস্টে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ ভিনিগারটা এটার প্রিজার্ভিংয়ের জন্য এটা দিতেই হবে। তো আমার কিন্তু অলমোস্ট টমেটো সস ডান। আশা করছি তোমাদের ভালো লাগলো। কারা কারা এটা বানাচ্ছ বাড়িতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই টমেটো সস দিয়ে চাউমিন বলো, পকোড়া বলো, যে কোনো রান্নাতে আমরা যখন টমেটো সস ইউজ করি সেটা বলো, সব কিছুর ক্ষেত্রেই এটা কিন্তু ভালো লাগবে। আর এই দেখো টমেটো সসটার থিকনেসটা এরকম হয়েছে, এখনও কিন্তু পুরো ঠান্ডা হয়নি। আমি এরকম একটা কাঁচের বটলের মধ্যে টমেটো সসটা ঢেলে নিচ্ছি। আমার কাছে আপাতত একটাই কাঁচের কন্টেনার পাওয়া গেছে, আর যা পাবো নেব, নইলে তোমরা এটা কিন্তু দেখে ভেবো না খুব পাতলা, এটা কিন্তু একদম ঠিক ছিল। তো আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে।